Assalamu alaikum wa rahmatullah. My dear viewers, today I will discuss about article. ইংরেজি ভাষায় আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ। A or an and the এরাই আর্টিকেল। আর্টিকেল আসলে এক ধরনের অ্যাজেটিভের মতোই আর্টিকেল কোনো নাউনের অথবা নাউনের মতো কাজ করেছে এমন কোনো ওয়ার্ডের আগে বসে। এর আরেক রূপ হলো অ্যান। সাধারণভাবে এ বসে কনসোন্যান্টের আগে এবং অ্যান বসে ভয়েল সাউন্ডের আগে। অনির্দিষ্টভাবে কিছু বোঝাতে এদের ব্যবহার করা হয় বলে এরা পরিচিত ইনডিফিনিট আর্টিকেল নামে। আর দি ব্যবহার করা হয় নির্দিষ্টভাবে কিছু বোঝাতে, তাই দি হলো ডিফিনিট আর্টিকেল। এ অ্যান্ড দিকে একসাথে ইংরেজি ভাষায় আমরা আর্টিকেল বলা হয়। আর এই ভাষাতে এত বেশি জায়গায় এ অ্যান্ড দি ব্যবহার করা হয়েছে যে এই তিনটি এ এন দি এটি ছাড়া যেন ইংরেজি ভাষায় অচল। যাই হোক, আসুন আমরা এ এবং এন এর ব্যবহারটা দিয়ে খেয়াল করি। এ মানেও একটি, এন মানেও একটি। কোনো অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু অথবা কোনো কারো শ্রেণীর কথা বোঝাতে নাউনের আগে এ আর এন বসে। যদি কনসোনেন্ট সাউন্ড হয় কোনো নাউনের প্রথম অংশ, প্রথম স্টার্টিংটা, তাহলে আমরা এ বসাই। যেমন হি ইজ আ বয়, হি ইজ এ গুড স্টুডেন্ট। কিন্তু যদি ভয়েল সাউন্ড অর্থাৎ এ ই আই ও ইউ এগুলো থাকে তাহলে সেখানে অ্যান বসবে। যেমন হি ইজ অ্যান অ্যাক্টর, শি ব্রক অ্যান এগ, আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, গিভ মি অ্যান অরেঞ্জ, শি হ্যাড অ্যান আমব্রেলা ইন হার হ্যান্ড। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা এই নামগুলো ভয়েল দিয়ে শুরু, আর যার জন্য এর আগে অ্যান বসেছে। আফটার অ্যান আওয়ার অফ রেস্ট হি গট ব্যাক টু ওয়ার্ক। Brutus is an honorable man. In her later life, the woman emerged as an heir to a large property. এইজ তো কনসোনেন্ট, কিন্তু এখানে অ্যান কেন বসেছে? না, ভুল করে বসে নাই। ওই যে বলছিলাম যে শুরুতেই সাউন্ড, এখানে এইজ থাকলেও সাউন্ডটা পাশে যে ভয়েল ও আছে এই ও এর উচ্চারণটাই প্রকট হয়েছে। এই জন্য এই সাইলেন্ট থাকার কারণেই এখানে অ্যান হয়েছে। যেমন মিমি ইজ অ্যান এম এ, এখানে এম একটা কনসোনেন্ট, কিন্তু এটাকে যখন আমরা পড়ি বা বলি তখন এম বলি। এম এম বলার সময় শুরুতে এর উচ্চারণ করতে যে এ আসে, আর এটা হলো ভয়েল। এফ একই অবস্থা, এন একই অবস্থা, এই জন্য এগুলোতে অ্যান বসেছে। এফ এন জি কনসোনেন্ট, তাহলে আগে বসে কেন সেটা ব্যাখ্যা এখানেও দেওয়া আছে সুন্দরভাবে। এই যে এম বললে ই শুরুতে, এফ বলে ই, এন বলতে ই, অর্থাৎ প্রথম ভয়েল ই উচ্চারিত হয়, যার কারণেই এখানে অ্যান বসেছে। ইউনিভার্সিটি, ইউজফুল বুক, 100 রুপি, এখানে ইউ একটা ভয়েল কিন্তু উচ্চারণটা ইউ এর মতো হয়েছে, যার কারণে এখানে ইউটা পড়তে যে আমরা ওয়াই ও ইউ দিয়ে বলি, এটা ওয়াই চলে এসছে, যার জন্য এখানে এন না বসে ভয়েল থাকা সত্ত্বেও এ বসেছে। আচ্ছা, এগুলো একটু চোখ বোলারে অনেকটা ধারণা চলে আসবে। সিঙ্গুলার বোঝানোর জন্য তো আমরা ওয়ান কথাটা বসাতে পারতাম, কিন্তু কেন এ বা এন এর দরকার এ সম্পর্কে কিছু কথা এখানে আছে। ইজ অ্যান অ্যাক্টর, তিনি কে বা কে অ্যান অ্যাক্টর একজন অভিনেতা। 100 মিলিয়ন, ডজন, কোনো সংখ্যাবাচক বিশেষের আগে এ বসে।
40 rupees a kilo, 70 kilometers an hour, 40 times a day। কোনো দাম গতি অনুপাতিত বোঝাতেও অর্থাৎ হার বোঝাতে এই বসানো হয়। কোনো রাগ ক্ষোভ বিস্ময় দুঃখ প্রকাশের ক্ষেত্রেও হোয়াট ইভিনিং, হোয়াট আ পিটি। তারপর মিস্টার মিস সানে মানে পদবী অথবা পদবী সহ নাম থাকলে তার আগে বসে এ মিস্টার ব্যানার্জি, এ মিসেস বোস, জন হেনরি, এটা তো থাকে। কোথাও কোথাও এ বা অ্যান ব্যবহার করা যাবে না, এটাও আছে। বহু বচন হলে এ বা অ্যান ব্যবহার করা যাবে না, এটা 1 নম্বর কথা। এছাড়াও যেগুলো আনকাউন্টেবল সেগুলোর আগে অ্যান বসানো যাবে না, যেমন ওয়াটার, লেগেজ, ইনফরমেশন, অ্যাডভাইস ইত্যাদি। তবে এখানে যদি সাম ওয়াটার, এখানে পিস অফ ল্যাগেজ, পিস অফ ইনফরমেশন, পিস অফ অ্যাডভাইস এরকম হয়, তাহলে সেটা ব্যতিক্রম বিষয়। এ আর অ্যান এর ব্যবহার আরেকটি জরুরি কথা হচ্ছে যদি আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাট, তার মানে হলো একটা কালো সাদা রঙের বিড়াল। কিন্তু যদি বলি আ ব্ল্যাক অ্যান্ড আ হোয়াইট ক্যাট, তার মনে করতে হবে দুটি বিড়াল, একটা কালো রঙের একটা সাদা রঙের। হি ইজ আ বেটার টিচার দ্যান অ্যাডমিনিস্ট্রেটর, হি ইজ আ বেটার টিচার দ্যান অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। এই যে দুটো সেন্টেন্স, এখানে যদি শুধু একবার এ অর্থাৎ ব্যবহার করা হয় তাহলে এখানে একজন ব্যক্তি বোঝাবে। আর যদি আলাদা আলাদা করে যে পরের বাক্যে যেভাবে বেটার টিচার দ্যান অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, দুটো আলাদা হওয়ার কারণে এটা দুজন আলাদা ব্যক্তিকে বোঝানো হয়েছে। সো এ এবং ওয়ান দুটি ওয়ার্ড একই ব্যক্তি বস্তু বোঝাচ্ছে, একটাকেই বোঝায়। কিন্তু ওয়ান ডে আই ওয়েন্ট টু সি হিম, ওয়ান নাইট আ স্ট্রেঞ্জার কেম টু মাই হাউস, ব্যাখ্যা দেওয়া আছে। ওয়ান অফ দ্য বয়েজ ফেল ইল। No more today. That's all for today. Next day, inshallah, we will discuss second part of this text. Allah Hafiz.